তো থান্ডারবোল্টস হয়তো সবাই দেখিয়ে নিয়েছো, এন্ড না, আমি এটার পোস্ট ক্রেডিট সিন নিয়ে কথা বলবো না। আমরা অ্যাকচুয়ালি এটা ডিসকাস করব যে এই যে থান্ডারবোল্টস মুভিতে আমরা যে সস্তার অ্যাভেঞ্জার্স দেখেছি ইনক্লুডিং সেন্ট্রি, তাদের সিক্রেট ওয়ার্স বা ডুমসডেতে কি হবে, বা অ্যাকচুয়ালি এটা বলতে পারি যে তারা কি করবে। এন্ড এখানে অনেক কিছু আছে, তাই চলো এক এক করে ডিসকাস করি। তো প্রথমে যদি আমরা দি নিউ অ্যাভেঞ্জার্স মানে থান্ডারবোল্টস টিমের কথা বলি, তাহলে এটা অনেক অবভিয়াস হয়ে যায় যে তারা সিক্রেট ওয়ার্স বা ডুমসডেতে কি করবে। করার মতো তাদের কাছে মাত্র দুটি জিনিসই আছে। এক, যখন মার্ভেল মেইন ইউনিভার্স আর্থ 616 এ ইনকারশন শুরু হবে, তখন এই দি নিউ অ্যাভেঞ্জার্স টিম অন্য আর্থের হিরোজদের সাথে ফাইট করবে, আর তারা সেখানে মারা যাবে উইদাউট সেন্ট্রি। কারণ আমি এটা 100% শিওর যে সেন্ট্রির জন্য তারা অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স আর ডুমসডেতে কোনো কি রোল রাখবে। সেকেন্ড হচ্ছে, স্টার্টিং এ তারা অন্য সুপার হিরোজদের সাথে ফাইট তো করবে, কিন্তু তারা এই ইনকারশনকে সার্ভাইভ করে নেবে। হয়তো ডক্টর ডুমই তাদেরকে নিজের ব্যাটল ওয়ার্ল্ডে নিয়ে আসবে, আর নয়তো ফ্যান্টাস্টিক ফোর তাদের লাইফ রাফট দিয়ে তাদেরকে বাঁচিয়ে নেবে। আর এটারই চান্স সবচেয়ে বেশি, কারণ থান্ডারবোল্টস এর পোস্ট ক্রেডিট সিনে এটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। আর পরে গিয়ে এই টিমকেই অ্যাসাইন করা হবে ডক্টর ডুমের এগেনস্টে ফাইট করানোর জন্য। তো এটা তো শুধু থান্ডারবোল্টস এর গেল, তাদের কাছে শুধু এটুকুই আছে করার মতো। কিন্তু এখন আসি আমরা সেন্ট্রির উপর, আর এখানে অনেক কিছু হতে পারে। ফার্স্ট পসিবিলিটি এটাই থাকে যে ডক্টর ডুম সেন্ট্রিকে মেরে ফেলবে, বাস সোজা কথা। কারণ সেন্ট্রি অনেক বেশি ওভার পাওয়ার্ড ক্যারেক্টার, আর সে ডক্টর ডুমের জন্য অনেক বড় একটি থ্রেট হয়ে দাঁড়াবে, আর তাই ডক্টর ডুম তাকে নিজের রাস্তা থেকে সরানোর জন্য মেরে ফেলবে, বাস। কিন্তু যদি ডক্টর ডুম এইটা না করে, তাহলে জিনিসগুলো আরো বেশি ইন্টারেস্টেড হয়ে যায়। কেন হয়ে যায় এটার রিজনও বলছি। সেকেন্ড পসিবিলিটি আসে যে ডক্টর ডুম সেন্ট্রিকে না মেরে তাকে নিজের সাথে রেখে দেবে একটি গার্ড হিসেবে। কারণ কমিক্সে ডক্টর ডুম অনেক বড় একটি দেয়ালকে প্রোটেক্ট করার জন্য থরকে নিজের গার্ড হিসেবে রাখে, আর সেই দেয়ালের ওই পাশে মানে অপোজিট সাইডে জম্বিস, অ্যানাইলেশন হোল সহ আরো অনেক জিনিস আছে যা ব্যাটল ওয়ার্ল্ডের জন্য বিপজ্জনক হতে পারে। আর তাই ডক্টর ডুম থরকে গার্ড রাখে যাতে সে ওই দেয়ালকে প্রোটেক্ট করে। আর যদি কেউ কোনো ক্রাইমও করে, যদি কেউ ডক্টর ডুমের রুল না মানে, তাহলেও ডক্টর ডুম তাকে ওই দেয়ালের ওই পার ছেড়ে দেয়। আর তাই হতে পারে যে ডক্টর ডুম সেন্ট্রিকে অ্যাপয়েন্ট করবে এই দেয়ালকে গার্ড করার জন্য। অথবা এখানে আরো একটি জিনিস হতে পারে যে ডক্টর ডুম সেন্ট্রিকে নিজের কাছে তো রাখবে, কিন্তু একটি ব্যারেন বানিয়ে। তো যারা না জানো, ডুমের পুরো ব্যাটল ওয়ার্ল্ডে আলাদা আলাদা এরিয়া বা কিংডম থাকে, আর ডুম সেই আলাদা আলাদা কিংডমের একটি করে ব্যারেনকে অ্যাসাইন করে, যারা ওই পুরো এরিয়াকে কন্ট্রোল করে। যেমনটা আমরা মিস্টার সিনিস্টার আর ক্যাপ্টেন ব্রিটেনকেও করতে দেখেছিলাম, ডুম তাদেরকেও দুটি কিংডমের ব্যারেন বানিয়ে রেখেছিল। তো দ্য পয়েন্ট ইজ, ডুম সেন্ট্রির সাথেও এমন কিছু করবে আর তাকে একটি ব্যারেন হিসেবে রেখে দেবে। থার্ড পসিবিলিটি যেটা আছে, সেটা যদি সত্যি হয় তাহলে জিনিসগুলো অনেক বেশি স্ক্যারি হয়ে যাবে। তো থার্ড পসিবিলিটি এটা আসে যে ডুম সেন্ট্রিকে পুরো ব্যাটল ওয়ার্ল্ডের একটি সূর্য বানিয়ে রাখবে। এখন যদি ডুম ভয়েডকে ব্যাটল ওয়ার্ল্ড বানায়, তাহলে এমনটা কখনোই হবে না, কারণ ভয়েডে অলরেডি সূর্য এক্সিস্ট করে। কিন্তু যদি সে ভয়েডকে ব্যাটল ওয়ার্ল্ড না বানিয়ে আলাদা আলাদা ইউনিভার্স থেকে কিছু কিছু অংশ নিয়ে ব্যাটল ওয়ার্ল্ড বানায়, যেমনটা কমিক্সে বানিয়েছিল, তাহলে এটা হতে পারে যে ডুম সেন্ট্রিকে একটি সূর্য হিসেবে রাখবে। কারণ সেন্ট্রির কাছে 1000 এক্সপ্লোডিং সানসের পাওয়ার আছে, আর তাই তার পাওয়ার পারফেক্ট হবে ডুমের জন্য তাকে একটি সূর্য বানিয়ে রাখার মতো। এন্ড আই নো এটা একটু অনেক বেশি ক্রেজি এন্ড অদ্ভুত সাউন্ড করে, কিন্তু ডুম অ্যাকচুয়ালি এটা করেছিল জন স্টর্ম মানে হিউম্যান টর্চের সাথে। যখন হিউম্যান টর্চ ডক্টর ডুমের রুল মানে না, তখন সে হিউম্যান টর্চকে একটি সূর্য বানিয়ে রাখে যে পুরো ব্যাটল ওয়ার্ল্ডে শাইন করে। কিন্তু কমিক্সে ডক্টর ডুম এরকম করলেও মুভিতে এরকম হওয়ার চান্সেস অনেক কম। এখন একটি পসিবিলিটি আছে, কিন্তু যারা এই সবগুলো দেখে এটা ভাবছো যে সেন্ট্রিকে তোমরা ডক্টর ডুমের এগেনস্টে ফাইট করতে দেখবে না, তো এমনটা না। সামহাউ সেন্ট্রি ডক্টর ডুমের এগেনস্টে যাবেই, আর সে ডক্টর ডুমের সাথে ফাইট করবেই। আর যেটা রিজন হচ্ছে আমাদের চতুর্থ পসিবিলিটি। তো চতুর্থ পসিবিলিটি হচ্ছে সেন্ট্রি ডিরেক্টলি মাল্টিভার্সাল অ্যাভেঞ্জার্স জয়েন করবে। মাল্টিভার্সাল অ্যাভেঞ্জার্স অনেক পাওয়ারফুল একটি সুপার হিরো টিম, যেখানে থরও থাকে, আর তাদের কাজ থাকে ইনকারশনকে থামানো। অলদো তারা সেটা করতে পারে না আর বিয়ন্ডার্সের হাতে মারা যায়, কিন্তু মুভিতে সিন অনেক ডিফারেন্ট হবে। মুভিতে মাল্টিভার্সাল অ্যাভেঞ্জার্সদেরকে ফর্ম এটার জন্যই করা হবে যাতে তারা ডুমের এগেনস্টে ফাইট করতে পারে। অ্যান্ড ইফ দিস হ্যাপেন্স দেন উই আর নট রেডি ফর ইট। কারণ মাল্টিভার্সাল অ্যাভেঞ্জার্সে থর, সেন্ট্রির মতো অনেক পাওয়ারফুল ক্যারেক্টার থাকবে, আর তারা সবাই মিলে একসাথে আর্টিজাল ডক্টর ডুমের সাথে ফাইট করবে। তো ভাবতে পারছো এই সিনগুলো কত আইকনিক হবে। এই পুরো ব্যাটেল নিজের থেকে একটি আইকনিক ব্যাটেল হয়ে যাবে। তো হ্যাঁ, জাস্ট এগুলো পসিবিলিটি আছে যেটা সেন্ট্রির সাথে অ্যাভেঞ্জার্স, ডুমসডে আর সিক্রেট ওয়ার্সে হতে পারে। যদি ফিউচারে আরো কিছু বের হয় তাহলে সেটা আমি অবশ্যই শেয়ার করব। কিন্তু তোমরা বলো যে তোমাদের কাছে কি মনে হয়, ডুমসডে আর সিক্রেট ওয়ার্সে সেন্ট্রির কি হবে? তোমাদের অপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো, তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো জেটেক্স এক্সপ্লেইনড।